হ্যালো বাচ্চারা, এসে গেছে তোমাদের গৌরব স্যার। হাই, তোমরা কেমন আছো সবাই? আজকে গৌরব স্যার নিয়ে এসেছে তোমাদের জন্য একটা নতুন সাবজেক্ট। সায়েন্সের একটা নতুন চ্যাপ্টার পড়াবে গৌরব স্যার আজকে। ওকে বাচ্চারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওরাও তোমাদের সাথে মজার সাথে পড়তে পারে গৌরব স্যারের সাথে। ওকে, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ক্লাস 7 এর আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার, ফিজিক্সের, নাম হচ্ছে সাউন্ড বা শব্দ। আজকে আমরা এই চ্যাপ্টারটা পড়াবো। তার আগে যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনো সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, আর কমেন্টে জানাও কোন সাবজেক্টটা পড়ালে তোমাদের আরো ভালো হয়, কোন চ্যাপ্টারটা, সায়েন্সের কোন চ্যাপ্টারটা পড়ালে তোমাদের আরো ভালো সুবিধা হবে। ঠিক আছে? কোনো কিছু না বুঝলে কমেন্টে জানাবে। ওকে, আজকে আমরা শুরু করব সায়েন্সের একটা চ্যাপ্টার, যেটা ফিজিক্সের ক্লাস 7 এর আইসিএসসি বোর্ডের একটা চ্যাপ্টার, যার নাম হলো সাউন্ড। সবাই আজকে আমরা পড়বো মজার সাথে, কারণ গৌরব স্যারের সাথে পড়া হয় মজার। ওকে, তো স্টার্ট করি। আজকে আমরা পড়বো সাউন্ড। সাউন্ড কি? সাউন্ড হচ্ছে শব্দ। সাউন্ড ধ্বনি বা শব্দ, এটা হচ্ছে একটা এনার্জিও বটে। সাউন্ড ইজ এ এনার্জি। সাউন্ড একটা এনার্জিও বটে। শব্দ একটা এনার্জি বা একটা শক্তি। কিরকম? প্রথমে আমরা জানবো যে সাউন্ড ইজ আ ফর্ম অফ এনার্জি, মানে এটা একটা এনার্জির একটা ফর্ম। সাউন্ড এনার্জি, এই যে এনার্জি একটা ফর্ম সাউন্ড, একে বলে সাউন্ড এনার্জি। আচ্ছা, এবারে আমরা এক্সাম্পল জানবো। কিরকম? যখন আমরা একটা বাঁশি বাজাই, হর্ন বাজাই, গাড়ির হর্ন বাজে, বা লাউড স্পিকারের সাউন্ড শুনি, এই যে কথা বলছি, গিটার বাজে, গিটার, বীণা, মাউথ অর্গান, এই যে সাউন্ড বেরোচ্ছে, হারমোনিয়াম, এই সাউন্ড বেরোচ্ছে, এই সব কিছুই হচ্ছে সাউন্ড এনার্জির এক্সাম্পল, উদাহরণ। ঠিক আছে? এইবার আমরা চলে আসব এই সাউন্ড এনার্জির কতগুলো এক্সাম্পল। যেমন ধরো ব্যান্ড পার্টি, যে ব্যান্ড বাজানো হয় সেই ব্যান্ডটা, ঢাক, সবাই আমরা জানি দুর্গাপুজোর সময় ঢাক বাজে, ঢোল, আচ্ছা ঘন্টা, তারপরে লাউড স্পিকারের সাউন্ড, টিভি সাউন্ড, মোবাইলের গান, সবই হচ্ছে এক্সাম্পল অফ সাউন্ড। ওকে, এবার আমরা চলে আসব এই সাউন্ডটা কিভাবে জেনারেট হয়, বা সাউন্ড কি করে সৃষ্টি হয়, বা সাউন্ড কি করে তৈরি হয়। সাউন্ড তৈরি হয় ভাইব্রেশন দিয়ে। ভাইব্রেশন কি? কম্পন। ফর এক্সাম্পল, তুমি একটা দড়িকে টাইট করে বাঁধলে, বা একটা সুতোকে টাইট করে বাঁধলে দুটো দিকে, তারপরে সুতোটাকে একটু নাড়িয়ে দিলে, কানটা দিলে, একটা হালকা সাউন্ড বেরোবে। যখন কম্পন হয় বা ভাইব্রেশন হয়, তখন সৃষ্টি হয় বা জেনারেট হয় সাউন্ড। তাহলে সাউন্ড কিভাবে জেনারেট হয় বললাম? সাউন্ড জেনারেট হয় যখন ভাইব্রেশন হয় বা কম্পন হয়, তখন সাউন্ড জেনারেট হয় বা সাউন্ডের সৃষ্টি হয়। আমরা যে কথা বলছি, আমাদের গলায় একটা ভাইব্রেশন হচ্ছে বা কম্পন হচ্ছে, এর সাহায্যে তোমরা আমার শব্দটা শুনতে পাচ্ছ। ঠিক সেরকমই মাইক্রোফোনে, স্পিকারে, লাউড স্পিকারে, তারপরে গিটারে একটা কম্পন, হারমোনিয়ামে, মাউথ অর্গানে, বাঁশিতে, সবেতে একটা কম্পন হয়। কম্পন মানে একটা ভাইব্রেশন হয়। ভাইব্রেশনের মাধ্যমে, কম্পনের মাধ্যমে সৃষ্টি হয় ধ্বনি বা শব্দ। ওকে, এবার আমরা চলে আসব এই যে শব্দটা সৃষ্টি হচ্ছে, এটা দুটো মোশনের মাধ্যমে সৃষ্টি হয়। ফর এক্সাম্পল, একটা টাইট করে একটা গার্ডার বেঁধে দিলাম, বেঁধে দিয়ে গার্ডটাকে আওয়াজ করলাম, টাং, এরকম একটা টাং টাং। তো এই যে আওয়াজ করছি, এই যে গার্ডারটা একবার এদিকে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, মানে একবার এদিকে গেল, একবার এদিকে গেল, একবার এদিকে গেল, একবার এদিকে গেল, এই যে মোশনটা, এটাকে বলে অসিলেটরি মোশন। আমরা পেন্ডুলামে দেখেছি, ঘড়ির পেন্ডুলাম, টাং 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 টাং। কি পেন্ডুলাম? ঘড়ির পেন্ডুলাম, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, একবার এদিকে যায়, এই যে নড়ছে, একবার এদিকে যাচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এদিকেও যাচ্ছে 5 সেন্টিমিটার, এই সমান যে যাচ্ছে, এবং এই কম্পনের ফলে একটা সাউন্ড জেনারেট হচ্ছে বা শব্দ সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে সাউন্ড এনার্জি। ওকে, আচ্ছা, এবার চলে আসবো আমরা, এটা একটা অসিলেটরি মোশনের এক্সাম্পল দিয়ে সাউন্ড বললাম। আরো ফ্যান ঘুরছে, ফ্যান থেকে একটা সাউন্ড বেরোয়, ঘড়ির কাঁটা ঘোরে, ওখান থেকে টিক 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 সাউন্ড বেরোয়। কি করে? ওটাও একটা মোশন, অসিলেটরি মোশন আর রোটেটরি মোশন, এগুলো সবের থেকেই একটা করে সাউন্ড বেরোয়। ওকে, তাহলে আমরা জানলাম যে সাউন্ড হচ্ছে
কোনো একটা জিনিস ভাইব্রেট হলে বা নড়লে বা কাঁপলে যে কম্পনের ফলে যে জিনিসটা তৈরি হয় ওটাই হচ্ছে সাউন্ড। এইবারে এই সাউন্ড বিভিন্ন রকমের সাউন্ড, গানের সাউন্ড, নাচের সাউন্ড, মিউজিক স্পিকারের সাউন্ড, টেলিফোনের সাউন্ড, ব্যান্ড পার্টির সাউন্ড, হারমোনিয়ামের সাউন্ড, মাউথ অর্গানের সাউন্ড, বাঁশির সাউন্ড, অনেক ধরনের সাউন্ড হতে পারে। ওকে, এবার চলে আসবো আমরা আমাদের গলায়ও আছে ভোকাল কর্ডের সাউন্ড। এই গলায় যে কর্ডটা আছে এটাকে বলা ভোকাল কর্ড, এর থেকে সাউন্ড বেরোয়। এটা অর্গানটার নাম হচ্ছে ল্যারিনেক্স। এখান থেকে আমাদের ভয়েস বক্স বলা হয়। ল্যারিনেক্স হচ্ছে আমাদের মানুষের হিউম্যানের বডিতে ল্যারিনেক্স বলে একটা অংশ থাকে এখানে, ওটা ওর মধ্যে কম্পন হয়, ভাইব্রেশন হয়, ওই ল্যারিনেক্স থেকেই সাউন্ড বেরোয়। তাই সাউন্ড বক্স অফ হিউম্যান বিং বলা হয় ল্যারিনেক্সকে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানলাম। ওকে, আচ্ছা, এবার চলে আসছি আমরা কম্পন। কম্পন, ঘন্টা বাজাই আমরা সবাই, ঘন্টা বাজাই, ঘন্টাটা একবার পিতলের ঘন্টা, ডাং 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 আওয়াজ হয়, এটাও একটা সাউন্ড। ওকে, এবার চলে আসবো আমরা এই সাউন্ডের অনেক এক্সাম্পল জানছি আমরা। এবার সাউন্ডের অনেক এক্সাম্পল যখন আমরা এক এক করে জানছি, এর মধ্যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের এক্সাম্পল গুলো এতক্ষণ ধরে বলছিলাম। আরো কিছু জায়গা থেকে সাউন্ড জেনারেট, গিটার, তবলা, ব্যান্ড যেটা বাজায়, ঢোল, ঠিক আছে, ঘন্টা, এগুলো। হিউম্যান বিং এ কি বললাম, মানুষের গলায় একটা এখানে একটা যেমন কোথায় জানো ল্যারিনেক্স, ওটার মধ্যে কম্পন হয়, সেখান থেকে সাউন্ড বেরোয়। তাই এটাকে ভয়েস বক্স অফ হিউম্যান বিং বলা হয়। ভয়েস বক্স বলা হয় হিউম্যানের, ভয়েস বক্স বলা হয় কাকে, ল্যারিনেক্সকে। ওকে, এবারে আমরা চলে আসব যে এই যে সাউন্ড, এই যে সাউন্ড বা ধ্বনি বা শব্দ, এটা এক জায়গা থেকে এক জায়গায় মুভ করার জন্য মিডিয়াম দরকার হয়। ফর এক্সাম্পল, শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় যখন ট্রাভেল করবে, এক জায়গা থেকে যখন সাউন্ড ট্রাভেল করবে, ওর লাগে একটা রাস্তা বা মিডিয়াম। ওকে, তো রাস্তা বা মিডিয়াম যদি না থাকে তুমি কি যেতে পারবে? যেতে পারবে না। সেরকম রাস্তা থাকলে তবেই সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে বা ট্রান্সফার করতে পারে। উইদাউট মিডিয়াম, যদি কোনো মিডিয়াম না থাকে, সাউন্ড কিন্তু ট্রাভেল করতে পারে না। ফর এক্সাম্পল, আমার বাড়ির যদি রাস্তাই না থাকে, তুমি আমার বাড়ি আসবে কি করে? তোমার বাড়ির যদি রাস্তাই না থাকে, তোমার বাড়ি আমি যাবো কি করে? কি করে? রাস্তা আছে, তার মানে তবেই আমি তোমার বাড়ি যেতে পারবো। তাহলে রাস্তাটাই হচ্ছে সেই মিডিয়াম। মিডিয়াম যদি না থাকে, সাউন্ড ট্রাভেল করতে পারে না বা এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে না। ক্লিয়ার? কিন্তু সাউন্ড কোথা দিয়ে যেতে পারে? সাউন্ড সবকিছু দিয়ে যেতে পারে। সাউন্ড সলিড দিয়ে যেতে পারে, সাউন্ড লিকুইডের মধ্যে দিয়ে যেতে পারে, সাউন্ড গ্যাসের মধ্যে দিয়েও যেতে পারে। সেগুলো আমরা এক করে আসবো। তার আগে বলি যে উইদাউট মিডিয়াম, যদি কোনো মিডিয়াম না থাকে, মানে ভ্যাকিউম স্পেস যাকে বলে, মানে খালি, যেখানে কিচ্ছু নেই, হাওয়াও নেই, কিচ্ছু নেই, ভ্যাকিউম স্পেসে কিন্তু সাউন্ড ট্রাভেল করতে পারে না। এর একটা এক্সাম্পল আমরা জানবো। একটা জার নেব, কাঁচের একটা জার নেব, ওর মুখটা টাইট করে আটকে দেবো, এয়ার টাইট করে আটকে দেবো, তার মধ্যে দিয়ে পাইপ ঢুকিয়ে দেবো, টাইট এয়ার টাইট পাইপ, ফুটো করে পাইপ ঢুকিয়ে দিলাম। ওখানে ওর ভিতরে, ওই জারটার ভিতরে রাখবো একটা বেল, ইলেকট্রিক্যাল হর্ন বেল, যে ঘরের কলিং বেল বাজে না, ওই কলিং বেলের সেটআপটা আমি রেখে দেবো ভিতরে। আর একটা ইলেকট্রিসিটির তার থাকবে, যাতে আমি সুইচ করলে ভিতরে বেলটা বেজে ওঠে। কিন্তু ওই জারের মুখটাকে আমি কি করবো, এয়ার টাইট করে দেবো। মানে টাইট করে কি করবো, চারিদিক দিয়ে সেলো টেপ দিয়ে টাইট করে আটকে ভালো করে এয়ার টাইট করে দিলাম। ওকে, এইবারে ভিতরে বেল বাজালাম, যেই ভিতরে বেলটা মারলাম, বাজিয়ে সুইচ মারলাম, বেল বাজলো, বেলটা বেজে উঠলো, ওর সাউন্ডটা আমরা শুনতে পেলাম। ক্লিয়ার? এরপরে একটা মেশিনের মাধ্যমে, মোটরের মাধ্যমে ওর ভিতরকার যে পাইপটা ঢুকিয়ে রেখেছিলাম, ওই পাইপ দিয়ে ভিতরে যেটা এয়ার আছে, পুরো এয়ারটাকে ভ্যাকিউমের সাহায্যে বার করে নিলাম। মোটরের সাহায্যে পুরো ওই জার থেকে, কাঁচের ওই জারটা থেকে এয়ারটাকে পুরোটা বার করে নিলাম। পুরো ওখানে ওই মেশিনটার মধ্যে, যেখানে ওই কলিং বেলটা লাগানো আছে, ইলেকট্রিক্যাল বেলটা, বেলটা এখানে ঢুকানো আছে, সেখানে আর কোনো এয়ার রইলো না। এইবারে তখন আবার বেলটাকে মারলাম, ট্রেন 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 ট্রেন, কিন্তু কোনো সাউন্ড আমরা শুনতে পাচ্ছি না। এতক্ষণ যতক্ষণ হাওয়া ছিল ওর ভিতরে, তখন সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু যেই হাওয়াটা পুরো বার করে নিলাম, আর ওর সাউন্ড আর বাইরে আসছে না। এক্সাম্পল দেখাই ছবিটা, এরকম ধরনের, এরকম ধরনের। এই জারের মধ্যে থেকে যখন হাওয়াটা বার করে নিলাম, তখন কিন্তু আর কোনো সাউন্ড আসছে না। এর থেকে বোঝা গেল, যদি সাউন্ডকে ট্রাভেল করার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একটা মিডিয়াম দরকার। এখানে মিডিয়াম কি ছিল? এয়ার। এয়ার নেই, কোনো মিডিয়াম নেই, কোনো মিডিয়াম নেই, তো সাউন্ডটা আসতে পারছে না আমাদের কানে। বেলটা মারছি, বেলটা বাজছে, আমি দেখতে পাচ্ছি ঘন্টাটা, কারণ কাছের জার, তো ঘন্টাটা যে বাড়ি মারছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওর সাউন্ডটা আমাদের কানে এসে পৌঁছাচ্ছে না। কেন? কোনো মিডিয়াম নেই বলে। এয়ার নেই, এয়ার নেই তো মিডিয়াম নেই, মিডিয়াম নেই তো আসতে পারবে না। ওকে, এইবার আমরা চলে আসবো, তাহলে এটা থেকে আমরা কি জানলাম, যে একটা কিছু ট্রাভেল করতে গেলে, সাউন্ডকে ট্রাভেল করতে হলে একটা মিডিয়াম লাগে।
এইবার যে মিডিয়ামের কথা আমরা এখন ফার্স্ট বললাম সেটা হচ্ছে এয়ার। মুনে, চাঁদে, চাঁদে তুমি যদি যাও, চাঁদেও কিন্তু অ্যাটমসফিয়ার নেই, মানে এয়ার নেই। যেহেতু চাঁদে এয়ার নেই বা অ্যাটমসফিয়ার নেই, ওখানেও কিন্তু আমাদের সাউন্ড শোনা যাবে না। চাঁদে গিয়ে যদি কেউ কথা বলে একজন একজনের সাথে, কিছু বোঝা যাবে না, কোনো সাউন্ড হবে না। কেন? চাঁদেও এয়ার নেই, অ্যাটমসফিয়ার নেই, তাহলে কোনো মিডিয়াম নেই। কোনো মিডিয়াম নেই তো সাউন্ড শোনা যাবে না, সাউন্ড ট্রাভেল করতে পারবে না, তাহলে সাউন্ড শোনা যাবে না চাঁদে, মুনে। ওকে, এরকম স্পেসেও সেম। স্পেসেও কোনো এয়ার নেই, ভ্যাকিউম জায়গা, পৃথিবীর বাইরেটা ভ্যাকিউম স্পেস, ওখানে খালি জায়গা, ওখানেও কিন্তু একজন একজনকে যদি কথা বলে শোনা যাবে না। কেন? ওখানে ভ্যাকিউম স্পেস, ওখানে কোনো এয়ারও নেই, কিছুই নেই, কোনো মিডিয়াম নেই, তাহলে সাউন্ড ট্রাভেল করতে পারবে না, তাহলে সাউন্ডের কোনো সাউন্ড শোনা যাবে না। ক্লিয়ার? এবার আমরা চলে আসবো এয়ারের মিডিয়াম। ধরো কোন কোন মিডিয়াম দিয়ে এই সাউন্ডটা ট্রাভেল করতে পারে। একটা মিডিয়াম বললাম এয়ার, যেটা আমি এক্সাম্পল তোমাদের বললাম এক্ষুনি, বা এই যে কথা বলছি, এই কথাটা কি করে যাচ্ছে? এয়ারে চলে যাচ্ছে, হাওয়ায় ভাসতে ভাসতে কথাটা তোমার মোবাইল অব্দি চলে যাচ্ছে, তোমাদের কাছে চলে যাচ্ছে, এয়ারের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে। এইবারে যেখানে এয়ারের মাধ্যমে, এয়ার একটা মিডিয়াম অফ ট্রান্সফার, সাউন্ড ট্রান্সফারের মিডিয়াম একটা এয়ার, ওরকম আরেকটা মিডিয়াম হচ্ছে সলিড, আরেকটা মিডিয়াম হচ্ছে লিকুইড বা ওয়াটার বা গ্যাস। এগুলো সবই হচ্ছে মিডিয়াম অফ সাউন্ড। এই মিডিয়ামের মাধ্যমে সাউন্ড ক্যান ট্রাভেল, সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এক্সাম্পল, একটা টেবিল, আমরা সবাই স্কুলে বেঞ্চের উপর পড়াশোনা করি, একটা টেবিল, একটা টেবিলের কানে এক সাইডে আমরা কান পাতলাম, এরকম টেবিলের মধ্যে এরকম কান দিলাম, আর আরেকটা সাইডে ঠাক 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 করে আওয়াজ করছি, খুব জোরে আওয়াজটা আমার কানে এসে পৌঁছাবে। কেন? থ্রু দ্য টেবিল। টেবিল একটা সলিড মিডিয়াম, যেখান থেকে সাউন্ড ট্রান্সফার হয়ে আমার কানে এসে পৌঁছাবে। ধরে নাও এটা একটা লম্বা টেবিল, এরকম লম্বা একটা টেবিল আছে, আমি একটা টেবিলে একটা কান কান পাতলাম, এরকম করে কান পাতলাম, আর একটা কর্নারে এসে ঠাক 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 করে বাড়ি মারছি, সাউন্ডটা খুব জোরে আমার কান অবধি পৌঁছাবে। কেন? সলিড ইজ আ গুড মিডিয়াম অফ টু ট্রান্সফার দ্য সাউন্ড। সলিডের মধ্যে দিয়ে সাউন্ডটা খুব ভালো ট্রান্সফার হয়, এক নম্বর ট্রান্সফার হয় সলিডের মধ্যে থেকে। সেকেন্ড হচ্ছে লিকুইড, একটা জল, জলের মধ্যে দিয়েও সাউন্ড ট্রান্সফার হয়, এবং জল যে মিডিয়াম, জলের মিডিয়ামের মধ্যে দিয়ে যখন সাউন্ডটা যায়, এটাও যথেষ্ট স্পিডে যায়, আমরা এক করে আসবো। জলের মধ্যে দিয়েও সাউন্ড যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় সাউন্ড যায়। তুমি যদি জলের মধ্যে মুখ ডুবিয়ে, ধরো কোনো পুকুরে গিয়ে ডুব মারলে, একটা পুকুরের মধ্যে ডুব মারলে, আর এরকম চুটকি দিয়ে এরকম পুকুরের মধ্যে এরকম চুটকি মারলে, দেখবে তুমি কানে একটা সাউন্ড শুনতে পাবে, জলের মধ্যেই এরকম এরকম করলে টিক 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 করে কানে সাউন্ড শুনতে পাবে, খুব ভালো শুনতে পাবে। এর কারণটা হচ্ছে ওয়াটার একটা মিডিয়াম যার মধ্যে সাউন্ড ট্রাভেল করতে পারে। তাহলে আমরা জানলাম এয়ারের মধ্যে করতে পারে, সেকেন্ড জানলাম সলিডের মধ্যে করতে পারে, টেবিলের এক্সাম্পলটা দিলাম, থার্ড জানলাম ওয়াটারের মধ্যে দিয়েও সাউন্ড ট্রাভেল করতে পারে। কিন্তু তিনটে স্পিড আলাদা আলাদা। যখন সাউন্ড ট্রাভেল করছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তার মানেই সাউন্ড ট্রাভেল করছে, এক জায়গা থেকে যাচ্ছে, তো তার আছে গতি বা স্পিড, ভেলোসিটি বলে। এটা আলাদা আলাদা, সলিডের আলাদা স্পিডে যাবে, সলিডের মধ্যে সবচেয়ে স্পিডে যাবে সলিডের মধ্যে দিয়ে সাউন্ড, তারপর একটু স্লো যাবে হচ্ছে লিকুইডের মধ্যে দিয়ে, তার থেকেও স্লো যাবে এয়ারের মধ্যে দিয়ে। আচ্ছা, এবার চলে আসছি আমরা এক্সাম্পলের মাধ্যমে করব। প্রথমে কি করলাম, একটা সলিড নিলাম, সলিড টেবিলের এক পাতে কান দিলাম, আর পাতে সাউন্ড করলাম, তো আমি দেখলাম যে সাউন্ডটা চলে আসছে আমার কান অবধি। এর থেকে বুঝতে পারলাম সলিড মিডিয়াম ইজ আ মিডিয়াম, সলিড হচ্ছে একটা মিডিয়াম যেখান দিয়ে সাউন্ড ট্রান্সফার হতে পারে। লিকুইডের এক্সাম্পল জল দিয়ে দিলাম, ওয়াটারে একটা ওয়াটারটা পুকুরের মধ্যে দেখলাম, মুখটা ডুবিয়ে নিলাম, মানে ডুব মারলাম, ডুব মেরে এরকম করে হাতটা জলের তলায় দিয়ে এরকম করে চুটকি বাজালাম, এরকম করে চুটকি বাজাচ্ছি, কানে এটা টিক 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 সাউন্ড শুনতে পাবো। কি করে? ওর মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে সাউন্ডটা ট্রান্সফার হবে, লিকুইডের মধ্যে সাউন্ডটা ট্রান্সফার হয়ে আমার কানে পৌঁছাবে। তাহলে লিকুইড ইজ অলসো আ মিডিয়াম অফ ট্রান্সফার টু সাউন্ড, ট্রান্সফার দ্য সাউন্ড। আর গ্যাস তো আমরা যে কথা বলছি এয়ারের মধ্যে সাউন্ড ট্রান্সফার হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে। তাহলে এই তিনটে মিডিয়াম দিয়ে ট্রান্সফার হয় আমরা জানলাম। এবারে আমরা জানবো সাউন্ড যখন ট্রাভেল করে এ দেখতে কিরকম লাগে। সাউন্ড যখন ট্রাভেল করে মিডিয়াম, এই মিডিয়াম দিয়ে যখন সাউন্ড ট্রাভেল করে, এটা দেখতে কিরকম লাগে? এটা দেখতে হয় এরকম শেপে, এরকম টাইপের, এটা দেখতে হয় এরকম টাইপের, এই লাইক এ গ্রাফ, এরকম 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 এরকম। এইভাবে সাউন্ড এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করে, লাইক আ ওয়েভ, যেমন ঢেউ হয় সমুদ্রের ঢেউ, ওরকম ওয়েভের মতো সাউন্ড এক জায়গা থেকে এক জায়গায় ট্রাভেল করে। ওকে, এইবারে আসছে এই যে সাউন্ড ট্রাভেল করছে এক জায়গা থেকে আরেক, যখনই ট্রাভেল করছে তখনই প্রশ্ন আসছে, কতগুলো জিনিস ফ্যাক্টর আসছে।
মানে টাইম কত লাগবে, সাউন্ড যাবে তো বটে, এক্ষুনি বলছি না সলিডের মধ্যে দিয়েও যায়, লিকুইডের মধ্যে দিয়েও যায়, আবার গ্যাসের মধ্যে দিয়েও যায়, কিন্তু সবার স্পিড আলাদা আলাদা। স্পিড মানে ভেলোসিটি, ভেলোসিটি সবকটার আলাদা আলাদা। সলিডের মধ্যে দিয়ে সবচেয়ে ফাস্ট যায়, আমি বলেছিলাম সবচেয়ে স্পিডে যায় সলিডের মধ্যে দিয়ে, সেকেন্ড যায় হচ্ছে লিকুইডের মধ্যে দিয়ে, আর সবচেয়ে স্লো যায় হচ্ছে গ্যাসের মধ্যে দিয়ে। এগুলোই আমরা এবারে জানবো। ওকে, এক এক করে আসি। তো স্পিড বা ফ্রিকোয়েন্সি অফ ভেলোসিটি কি করে আমরা বার করবো, ফর্মুলাটা আগে জানি, বার তো করবো, কিন্তু ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা স্পিড অফ দ্য ভেলোসিটি, স্পিড বা ওই সাউন্ডের স্পিড বার করতে গেলে ভেলোসিটি ইকুয়াল টু ওয়ান ফ্রিকোয়েন্সি ওয়ান বাই টাইম পিরিয়ড। আমি ভালোভাবে বলি, স্পিড বার করতে হলে কোনো একটা সাউন্ডের যদি আমাকে ফর্মুলাটা জানতে হবে, ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ, আচ্ছা ওয়েভ আগে জানবো তারপরে আমরা স্পিডে আসবো। এটা ওয়েভ, এই যে ওয়েভ যাচ্ছে, এই ওয়েভের ফর্মুলা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ হচ্ছে ওয়ান বাই টাইম পিরিয়ড। ওকে, ফ্রিকোয়েন্সি অফ ওয়েভের ফর্মুলা হচ্ছে মানে তরঙ্গ, এই ওয়েভটাকে ঢেউ খেয়েছে না ঢেউর মতন, ওটা ইকুয়াল টু এই ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই টাইম পিরিয়ড। মানে একটা সেকেন্ডে ধরো কতবার এরকম ঢেউ খেললো, এইভাবে মাপা যায় ফ্রিকোয়েন্সিটাকে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি অফ ওয়েভটা কি করে মাপা যায়, একটা টাইম নিয়ে, মানে ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড, ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ ইকুয়াল টু ওয়ান বাই টাইম টেকেন, কতখানি টাইম। এবার আমি সেকেন্ডে বার করতে পারি, সেটা এক মিনিটে বার করতে পারি, এইভাবে। এবারে চলে আসছি আমরা, এই যে বলছিলাম যে তোমাদের যে স্পিডের ব্যাপারটা বলছিলাম, কিন্তু তার আগে আমাদের জানতে হবে সাউন্ড কিভাবে ট্রাভেল করে বললাম। এবার সাউন্ড যে বললাম ভাইব্রেশনের মাধ্যমে জেনারেট হয়, সাউন্ড যখন ভাইব্রেশনের মাধ্যমে জেনারেট হচ্ছে তাহলে কি হচ্ছে, এরকম ওয়েভের মতো যাচ্ছে, এরকম 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 ওয়েভের মতো যাচ্ছে, তো ঢেউয়ের মতো ওয়েভ লেন্থ। তাহলে ওয়েভ লেন্থ একটা ফ্যাক্টর, ভেলোসিটি একটা ফ্যাক্টর, অ্যামপ্লিটিউড বলে একটা জিনিস হয়, অ্যামপ্লিটিউড একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে টাইম পিরিয়ড একটা ফ্যাক্টর, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই টার্মগুলো বুঝতে হবে, কেন এই টার্মগুলো যদি না বুঝি ওই সাউন্ডের স্পিডের ব্যাপারটা তোমাদের বোঝাতে পারবো না। ছোট ছোট জিনিস এক এক করে বলবো, অত টাফ নয়, ডোন্ট বি, ভয় পাবে না। ছোট ছোট জিনিস একদম ইজিলি বুঝিয়ে দেবো, একদম মাখনের মতো বুঝিয়ে দেবো, কোনো ব্যাপার না। প্রথম আসবো ভাইব্রেশন। ভাইব্রেশন কি? ভাইব্রেশন মানে যখন কাঁপছে ওটাই ভাইব্রেশন, ওই যে কাঁপছে এটাকেই ভাইব্রেশন বলে। কম্পন আগেই বলেছিলাম, প্রথমেই বলেছিলাম চ্যাপ্টারের শুরুতে। সেকেন্ড কি বললাম, ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ কি? এই ওয়েভের যে ঢেউয়ের যে লেন্থটা, যে ওয়েভের যে লেন্থটা, ওয়েভের যে লেন্থটা এটাকে বলে ওয়েভ লেন্থ। ঠিক আছে, দ্য লেন্থ অফ দ্য ওয়েভ, লেন্থ অফ দ্য ওয়েভ করেসপন্ডিং ফর ওয়ান ভাইব্রেশন, মানে একবার মারলাম গিটারের টাং, একবার মারলাম, এই একবার মারার ফলে এই গিটারের তারটা একবার এদিকে 5 মিটার নামলো, এদিকে উঠলো, এদিকে নামলো, এদিকে নামলো, এই যে একবার মারার ফলে যতখানি নড়লো এটাই হচ্ছে একটা ওয়েভলেন্থ। ওকে, এবারে চলে আসছি আমরা অ্যামপ্লিটিউড কি। অ্যামপ্লিটিউড হচ্ছে, অ্যামপ্লিটিউডের এক্সাম্পল দিই। অ্যামপ্লিটিউড হচ্ছে দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ ওয়েভ আইদার সাইড, মিন উপরে এবং নিচে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটাকেই বলে হচ্ছে অ্যামপ্লিটিউড। আচ্ছা, ওয়েভলেন্থ বললাম যতখানি ওই ওয়েভটা যাচ্ছে, লেন্থ অফ দ্য ওয়েভ ইজ কল্ড ওয়েভলেন্থ, মানে ঢেউ খেলানোটা যতখানি গেল ওটা হচ্ছে ওর ওয়েভলেন্থ। মানে একবার মারলাম সেটা অনেকক্ষণ ধরে নড়ে 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 এখানে গিয়ে থেমে গেল, তাহলে এটাই হচ্ছে ওর ওয়েভলেন্থ, এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে থেমে গেল, এটা ওয়েভলেন্থ এইটা। তার আগে বললাম ভাইব্রেশন মানে কাঁপাটাকে বলে ভাইব্রেশন, তো জন্মালো হচ্ছে, সৃষ্টি হলো কোথা থেকে, ভাইব্রেশন দিয়ে। তারপরে মাপা হলো কি ওয়েভলেন্থটা, এই ওয়েভটা কত দূর গেল, তখন হচ্ছে ওয়েভলেন্থ। তারপরে হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডটা কি? অ্যামপ্লিটিউড হচ্ছে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, মানে কতটা উপরে উঠলো আর ঠিক কতটাই নিচে যাবে, আবার কতটা উপরে উঠলো কতটা নিচে যাবে, তো উপরে 5 উঠলো নিচেও 5 গেল, এবারে 5 উঠলো এবারেও 5 গেল, এই যে ডিসপ্লেসমেন্ট কতখানি হলো, 5 5 5 5, এই যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এটাই হচ্ছে কি বলে, এটাকেই বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড এটাকে বলে। ছবি দেখাবো, সবাই এক করে ছবিও দেখিয়ে দেবো। এই ধরো ফর এক্সাম্পল, এই এতখানি উঠলো এই নামলো, এই উঠলো এই নামলো, এই উঠলো এই নামলো, এই উঠলো এই নামলো, এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। হয়ে গেল, ওয়েভলেন্থ হচ্ছে টোটালটা যতখানি এলো ওটা হচ্ছে ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড বললাম। এবারে চলে আসবো হচ্ছে টাইম পিরিয়ড। এই টোটাল যে ওয়েভলেন্থ হলো বা এই যে অ্যামপ্লিটিউডটা হলো এটা কতখানি সময় হলো, 1 সেকেন্ডে হলো না 1 মিনিট ধরে হলো নাকি 5 মিনিট ধরে হলো, এটাই হচ্ছে টাইম পিরিয়ড বা সময়কাল। ওকে, এবারে চলে আসবো ফ্রিকোয়েন্সি, মানে কতবার আপ ডাউন করলো, একবার, দুবার, 5 বার, 10 বার, মানে একবার তো গিটারে মারলাম বাড়িটা বা স্প্রিনটা এরকম মারলাম, কতবার দুললো তারটা, এই ফ্রিকোয়েন্সিটা কতবার হলো, 10 বার, 5 বার, 2 বার, 1 বার, 15 বার, 20 বার, কতবার ফ্রিকোয়েন্সি হলো, এটাকেই বলে ফ্রিকোয়েন্সি, মানে কতবার কম্পন হলো, এই ফ্রিকোয়েন্সিটা কবার হলো, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাই 4টে ফ্যাক্টর বললাম।
প্রথম বললাম হচ্ছে ভাইব্রেশনের মাধ্যমে সাউন্ডটা জেনারেট হলো, সেকেন্ড বললাম ওয়েভ লেন্থ মানে কতক্ষণ ধরে চললো, এই ওয়েভ লেন্থটা কতখানি এরকম কোথা থেকে কত অব্দি চললো, এটা ওয়েভ লেন্থ। তারপরে কি বললাম অ্যামপ্লিটিউড মানে কতখানি উপরে কতখানি নিচে, কতখানি উপরে কতখানি নিচে, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। আর একটা কি বললাম টাইম পিরিয়ড মানে কতক্ষণ ধরে এটা চলবে, টাইম টেকেন, কতখানি টাইম ডিউরেশন ধরে এটা চলবে, এটাকে বলে টাইম টেকেন। আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কতবার কাঁপবে, 5 বার 10 বার 20 বার কতবার কাঁপলো, ফ্রিকোয়েন্সিটা কবার হলো, কম্পনটা কতবার হলো, এটাকেই বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওকে, এবারে আসছে অডিওবল সাউন্ড। অডিওবল সাউন্ড কাকে বলে? যে সাউন্ড আমরা শুনতে পাই তাকে বলে অডিওবল সাউন্ড। আরেক ধরনের সাউন্ড হয় যে সাউন্ডটাকে আমরা শুনতে পাই না, সেটা নিয়েও জানবো। আগে আমরা অডিওবল সাউন্ডটা বুঝি, তারপরটা বুঝবো। অডিওবল সাউন্ড মানে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি, যে আপ ডাউন বলছেন না ভাইব্রেশন, আমরা শুনতে পাই, আমাদের কান, মানুষের কান শুনতে পায় একটা সার্টেন ফ্রিকোয়েন্সি সাউন্ড, আমাদের কান শুনতে পায়, এটাকেই বলে অডিওবল সাউন্ড। এর এক্সাম্পল কি? মানুষ 20 থেকে 20 হার্টজ থেকে, এইচজেড, হার্টজের শর্ট ফর্ম হচ্ছে এইচজেড, হার্টজ বলে, হার্টজ HERTZ, হার্টজ বলে। মানুষের কান 20 থেকে 20,000 হার্টজ অবধি সাউন্ড শুনতে পারে, তাই এই সাউন্ডটাকে বলে অডিওবল সাউন্ড। কি বললাম আমি আবার বলছি, মানুষের কান 20 থেকে 20,000 হার্টজ সাউন্ড অবধি মানুষের কান শুনতে পায়, তার চেয়ে বেশিও শুনতে পায় না, তার চেয়ে কমও শুনতে পায় না। তাহলে 20 নিচের সাউন্ড শুনতে পাবে না, 20,000 উপরের সাউন্ডও শুনতে পাবে না। তাহলে 20 থেকে 20,000 এই হার্টজ, 20 থেকে 20,000 হার্টজ সাউন্ড শুনতে পায় মানুষের কান, এটাই হচ্ছে অডিওবল সাউন্ড। ক্লিয়ার? এবারে আসছে এর চেয়ে নিচের সাউন্ড, এর চেয়ে উপরের সাউন্ড, ওটা কিন্তু মানুষ শুনতে পায় না, এগুলোর নাম আছে, আলাদা আলাদা নামে ডাকা হয়। এবার আসবো আমরা, তো আমরা আগে জেনে নিলাম যে 20 থেকে 20,000 হার্টজ অবধি হচ্ছে অডিওবল সাউন্ড। এবারে আসবো আমরা সুপারসনিক বা আল্ট্রাসনিক সাউন্ড। তো আল্ট্রাসনিক সাউন্ড বা সুপারসনিক সাউন্ড কাকে বলে? সুপারসনিক মানে এই 20 হার্টজের বেশি, ওই যে বলে না 20,000 হার্টজ, 20,000 হার্টজের বেশি সাউন্ড যদি হয়, সেই সাউন্ডটা মানুষের কান শুনতে পায় না, তাকেই বলে সুপারসনিক বা আল্ট্রাসনিক সাউন্ড। আবার বলছি, 20,000 হার্টজের বেশি বা 20,000 হার্টজের বেশি সাউন্ড হলে এটাকে আল্ট্রাসনিক সাউন্ড বা সুপারসনিক সাউন্ড বলে, এটা মানুষের কান শুনতে পায় না, হিউম্যান বিংস এর কান শুনতে পায় না, এটাকেই বলে সুপারসনিক বা আল্ট্রাসনিক সাউন্ড। আরেকটা হচ্ছে এই 20,000 মানে কত হবে, তাহলে 50,000, 20,000 থেকে বেশি, তার মানে 50,000 হতে পারে, সেই সাউন্ডটা মানুষের কান শুনতে পাবে না, এটাই একটা সুপারসনিক সাউন্ডের এক্সাম্পল বা আল্ট্রাসনিক সাউন্ডের এক্সাম্পল দিলাম। এই সমস্ত জিনিসগুলো। এইবারে হচ্ছে এই যে বললাম এই ফ্রিকোয়েন্সিটা বলছি তোমাদের, এইগুলো হচ্ছে 20 আপ টু 50,000, 50,000 অবধি, 50,000 হার্টজ অবধি সাউন্ড কিন্তু শুনতে পায় না। এইবারে 50,000 হার্টজ এর সাউন্ড, তাহলে এটা আল্ট্রাসনিক সাউন্ড বা সুপারসনিক সাউন্ড, এটা মানুষের কান শুনতে পাচ্ছে না। কিন্তু এমন অনেক অ্যানিমালস আছে যে অ্যানিমালস গুলো এই সাউন্ডটাকে শুনতে পায়, অ্যানিমালস, হিউম্যান বিং না, কিন্তু হিউম্যান বিংস এর ওইটুকুই বললাম, 20 থেকে 20,000 হার্টজ অবধি হিউম্যান বিং শুনতে পায়। তার মধ্যে এক্সাম্পল হচ্ছে যে মানুষ যে গানগুলো শুনতে পায় সেটাই হচ্ছে অডিওবল সাউন্ড, তাকে অডিওবল সাউন্ড বলে। কিন্তু এই 20 থেকে 20,000 হার্টজ এর ওপরে, 20,000 হার্টজ এর ওপরে যে সাউন্ডগুলো মানে 50,000 হার্টজ, 1 লাখ হার্টজ, এই সাউন্ডগুলো মানুষ শুনতে পায় না, একে বলে সুপারসনিক বা আল্ট্রাসনিক সাউন্ড। এই সাউন্ডগুলো কারা শুনতে পায়? ডগ, কুকুর, তারপরে তোমার বাদুড়, ব্যাট, অ্যানিমেলস, বিভিন্ন অ্যানিমেলস আছে, এরকম ডগ আছে, ব্যাটস আছে, মাঙ্কি আছে, এরা এই সুপারসনিক সাউন্ডটাকে শুনতে পায়। মানে 50 হার্টজের উপরে, 50,000 হার্টজ, 50 হার্টজ না, 50,000 মানে 50,000 হার্টজেরও বেশি সাউন্ডকে এরা শুনতে পায়। ডগ, ব্যাট, মাঙ্কি, এরা কি হয়, এরা সুপারসনিক বা আল্ট্রাসনিক সাউন্ডটাকেও এরা শুনতে পায়, এটা মানুষও পারে না কিন্তু ওরা পারে। এটা জানলাম আমরা। এবারে জানবো আমরা এই আল্ট্রাসনিক সাউন্ড বা সুপারসনিক যে সাউন্ডটা, এদের শুনতে পায় কি, ডগ, ব্যাট, এগুলো বলছিলাম। এবার এরা যে শুনতে পায় আরেক ধরনের সাউন্ড হয় যেটা 20 হার্টজের নিচে, ওটা হয়ে গেল আল্ট্রাসনিক বা সুপারসনিক। এবার 20 হার্টজ যেটা মিনিমাম সাউন্ড আছে, কম মানুষ শুনতে পায় না, ওই 20 হার্টজের নিচের সাউন্ডটাকেও কেউ কেউ শুনতে পায়, সেটাকেই বলে হচ্ছে ইনফ্রাসনিক, ইনফ্রাসনিক বা সাবসনিক সাউন্ড। কি বলে? ইনফ্রাসনিক বা সাবসনিক সাউন্ড। এটা 20 হার্টজের নিচে, ওটা ছিল 20,000 উপরে, এটা 20 হার্টজের নিচের সাউন্ড, এটাকেই বলে সাবসনিক বা ইনফ্রাসনিক।
20 হার্টসের নিচের সাউন্ড যেটা, এটা মানুষ শুনতে পায় না, এটাকেই বলে হচ্ছে ইনফ্রাসনিক বা সাবসনিক সাউন্ড। তাহলে আমরা কি কি জানলাম? তিনটে জিনিস জানলাম। একটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টসের মধ্যে যে সাউন্ডটা, এটাকে অডিওবল সাউন্ড বলে, এটা মানুষ শুনতে পায়। 2 নম্বর বললাম যেটা আল্ট্রাসনিক বা সুপারসনিক, মানে 20,000 এর ওপরে, সেটা 50,000 হতে পারে, 1,00,000 হতে পারে হার্টসের সাউন্ড, যেটা ব্যাট মানে বাদুড় শুনতে পায়, ডগ শুনতে পায়, এরা শুনতে পায়, মাংকি শুনতে পায়। আর একটা বললাম ইনফ্রাসনিক বা সাবসনিক, যেটা 20 হার্টসেরও নিচে, 20 হার্টসেরও নিচে, একদম 20 হার্টস থেকে মানুষ শুনতে পায়, তারও নিচের সাউন্ড, এটাকে বলে সাবসনিক বা ইনফ্রাসনিক সাউন্ড। এটা 20 হার্টসেরও নিচের সাউন্ডটাকে বলে। এবার চলে আসবো আমরা এই যে সাউন্ড বলছি, এই সাউন্ডের যে ফ্রিকোয়েন্সিগুলোর কথা বলছি, সাউন্ডের ফ্রিকোয়েন্সিগুলোর কথা বলছি, এই যে সাউন্ড, এটার উপরে ডিপেন্ড করে আমাদের কিন্তু ডিপেন্ড করে তিন রকম সাউন্ডকে তিনটে নামে রাখা। একটা বললাম আল্ট্রাসনিক বা সুপারসনিক, একটা বললাম নিচেরটাকে হচ্ছে মিডলটা হচ্ছে অডিওবল, আর একদম নিচেরটা হচ্ছে বললাম ইনফ্রাসনিক বা সাবসনিক। এবারে চলে যাচ্ছে স্পিড। এই যে সাউন্ডের গতি কি, স্পিড কি, সাউন্ডটা কি স্পিডে ট্রাভেল করবে এক জায়গা থেকে আরেক জায়গা, কি স্পিডে দৌড়াবে সাউন্ডটা, সেটা জানবো এবারে। এটা জানার জন্য আমাদের কতগুলো জিনিস সম্বন্ধে জানতে হবে, আগে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে ক্যারেক্টার অফ সাউন্ড। যেমন ওটার জন্য বলেছিলাম এই কতগুলো ম্যাটার ডিপেন্ড করে, ওরকমই এইটাই স্পিড বুঝতে হলে তার আগে আমাকে জানতে হবে সাউন্ড ক ধরনের হয়। দু ধরনের হয়, ক্যারেক্টার অফ সাউন্ড হচ্ছে দু রকমের, একটা লাউডনেস আর একটা হচ্ছে পিচ। একটা লাউডনেস আর একটা পিচ, দুটো জিনিস। তা লাউডনেসটা কি? লাউডনেস মানে কত জোরে, কত জোরে আমরা সাউন্ডটা শুনতে পাই, এটাকে লাউডনেস বলি। আর পিচিং হচ্ছে আরেকটা অন্য জিনিস, দুটোকেই আমি ছবির সাহায্যে বোঝাবো এক এক করে, ঠিক আছে? প্রথম আসবো লাউডনেস বা জোরে ভলিউম কি। লাউডনেস হচ্ছে যদি অ্যামপ্লিটিউডটা হাই হয়, if the amplitude is greater then loudness is high, if the amplitude is lower loudness is low. ওকে, বোঝা যাচ্ছে ছবি দিয়ে? এই দেখো, যদি এরকম হয়, অ্যামপ্লিটিউডটা যদি লো থাকে তাহলে কি হবে? লাউডনেস কম হবে। এবার অ্যামপ্লিটিউডটা যদি বেশি হয়ে যায় তখন লাউডনেস বেশি হবে। যেমন স্পিকারে, বড় স্পিকার, বেশি সাউন্ডের স্পিকার, ওখানে কি হয়? অ্যামপ্লিটিউডটা বেশি হয়। আর ছোট স্পিকারে এই অ্যামপ্লিটিউডটা কম হয়। এই যে, ঠিক আছে? তাহলে অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে লাউডনেস, সাউন্ডটা কত জোরে আমরা শুনতে পাবো। যার অ্যামপ্লিটিউডটা হাই তার সাউন্ডটা জোরে শুনতে পাবো, লাউডনেস। আর যার অ্যামপ্লিটিউডটা কম, মানে কম ছোট ছোট অল্প 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 হচ্ছে, এটার সাউন্ডটা কম, লাউডনেসটা কম হবে, মানে জোরটা জোরে সাউন্ড, এটা কম জোরে সাউন্ড, তাই লাউডনেস বোঝা গেল। এবারে চলে আসবো আমরা পিচ। পিচটা কি? PITCH, পিচ, এটাও একটা ফ্যাক্টর। পিচ কি? পিচ কিন্তু লাউডনেস নয়, মানে জোরে কমের ব্যাপার নয়। পিচ হচ্ছে একটা সাউন্ড, এই সাউন্ডের ওয়েভ, একটা ওয়েভ কিভাবে ওটা আপ ডাউন যে করে না, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন বলছিলাম, এই যে আপ ডাউন যখন করে এক সেকেন্ডে কতবার আপ ডাউন করলো, এটাই হচ্ছে পিচ। বুঝেছি? এই দেখো, এই দেখো, এটা এটা ভালো করে দেখো, উপরেরটা নিচেরটা ভালো করে দেখে নাও, এটা 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 এটা, এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ, এই দুটো জিনিসে দেখতে পেলে, এই দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে হাই পিচ আর একটা হচ্ছে লো পিচ। যখন এই এই দাগটা এক সেকেন্ডে যত বেশি বার, মানে সংখ্যায় যত বেশি বার উঠবে তত হাই পিচ, আর যখন যত কম, ওই একই টাইম এক সেকেন্ডেই যত কম বার যাবে, যেটা দুবার গেল, এক এই দুই, দুবার গেল, তাহলে পিচটাকে হচ্ছে কম পিচ, পিচ কম। আর যখন 5 6 8 10 বার গেল এক সেকেন্ডের মধ্যে, 10 বার আপ ডাউন করলো, তাহলে পিচটা হাই, হাই পিচ। আবার বলছি, যখন একটাই সাউন্ড ওয়েভ, এরকম সাউন্ড ওয়েভটা গেছে, একটা সার্টেন টাইম নিয়ে নেবো, ধরো 1 সেকেন্ড নিয়ে নিলাম, 1 সেকেন্ডে ওটা একবার গিয়ে এই দুবার গিয়ে এই শেষ, শেষ এই গেল। আর একটা জনের গলা এরকম যে 1 2 3 4 5 6 7 8 ওই 1 সেকেন্ডের মধ্যে, তাহলে যার 8 বার গেল তার পিচটা হাই পিচ, আর যার মাত্র দুবার বা আড়াইবার গেল, দুবার গেল, তার কি লো পিচ। এইটা দিয়ে পিচ জাজ করা হয়। ওকে, এবার চলে আসছি এই ওয়েভস। যত হাই পিচ হবে, বাচ্চাদের একদম যখন শিশু জন্মায়, কোনো ছোট্ট বাচ্চা যখন জন্মায়, তার গলার পিচ সবচেয়ে হাই থাকে। বলা হয় একটা ছেলের স্বর, একটা ছেলের যে ভয়েস, আমাদের যে ভয়েস আছে, এই ভয়েসের যে পিচ থাকে, একটা মেয়ের ভয়েসের পিচ তার থেকে বেশি থাকে। আবার একটা মেয়ের ভয়েসের যা পিচ থাকে তার থেকে একটা বাচ্চা, ছোট্ট বাচ্চার পিচ অনেক বেশি থাকে। কি বললাম? আমি আবার বলছি, একটা ছেলের গলার পিচ যা থাকে, একটা মেয়ের গলার পিচ তার থেকে বেশি থাকে। আবার একটা মেয়ের গলার পিচ যা থাকে
তার থেকে একটা ছোট্ট বাচ্চার গলার পিচ অনেক হাই থাকে, মানে অনেক বেশি এই ডাউনটা হয়, 1 সেকেন্ডেই অনেক বেশি আপ ডাউন হয় মেয়েদের, আর তার থেকেও বেশি হয় কার? বাচ্চাদের, ছোট বাচ্চাদের। বোঝা গেল পিচ ব্যাপারটা কি? আবার বললাম পিচ হচ্ছে একটা পার্টিকুলার টাইম, ধরো 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পার্টিকুলার টাইমে এই ওয়েভটা কতবার আপ ডাউন করছে, নাম্বার অফ টাইমস আপ ডাউন করছে, এই অনুযায়ী পিচ হয়। এবার দেখো এটা মাত্র 1-2 বার মাত্র করেছে, আর এখানে 1-2-3-4-5 বার করেছে। একটা 2 বার করেছে, একটা 5 বার করেছে, তার 5 বার যার করেছে তার পিচটা হাই, আর যার 2 বার করেছে তার পিচটা লো। এইভাবে বোঝা যায় পিচ। আর পিচ ছোট বাচ্চার পিচ সবচেয়ে হাই হয়, তারপরে থাকে তার থেকে একটু কম হয় মেয়েদের, আর সবচেয়ে কম হয় হচ্ছে ছেলেদের গলার পিচ। ওকে, এবার চলে আসবো আমরা, পিচ বুঝে গেলাম, দারুণ জিনিস। পিচ ইজ আ ক্যারেক্টার, পিচ ইজ আ ক্যারেক্টার অফ সাউন্ড which distinguish the shrill sound and flat sound. পিচ দিয়ে কি বিচার করি আমরা? এই পিচ দিয়ে, লাউডনেস দিয়ে তো বুঝলাম যে জোরে আসতে জোরে আসতে জোরে আসতে, এটা বুঝতে পারি। পিচ দিয়ে কি বুঝতে পারি? পিচ দিয়ে বুঝতে পারি সাউন্ডটা ফ্ল্যাট সাউন্ড না গ্রিল শ্রিল সাউন্ড। শ্রিল সাউন্ড মানে যার ক্লিক আছে, শ্রিল সাউন্ড, নাকি ফ্ল্যাট সাউন্ড। এটা দেখে আমরা পিচ দেখে আমরা বুঝতে পারি যার পিচ বেশি হাই পিচ তার সাউন্ডটা কি হবে? শ্রিল। আর যার ফ্ল্যাট একদম পিচ খুব লো পিচ যার, তার কি হবে? সাউন্ডটা পুরো ফ্ল্যাট সাউন্ড বা গ্রেভ সাউন্ড হবে। এইভাবে পিচ দিয়ে জাজ করা হয় সাউন্ডটা কেমন হবে। এটা হাই পিচ হলে সেটা হয়ে যাবে শ্রিল সাউন্ড, আর যদি হাই পিচ না থাকে, লো পিচ হয়, তাহলে গ্রেভ সাউন্ড বা ফ্ল্যাট সাউন্ড। ওকে, এবার চলে আসবো আমরা এই সাউন্ড সম্বন্ধে আছে। এবার সাউন্ডের ব্যাপারটা হচ্ছে যে সাউন্ড দিয়ে করে, সাউন্ড কিন্তু এক জায়গায়, সাউন্ডের স্পিড, এবার আমরা চলে আসছি এই পর্যায়ে, এটা সাউন্ডের স্পিড। সাউন্ডের স্পিড কি? সাউন্ডের স্পিড হচ্ছে, ফর্মুলা হচ্ছে স্পিড অফ দ্য সাউন্ড ইকুয়াল টু, মানে ভেলোসিটি ইকুয়াল টু টাইম ডিস্টেন্স বাই টাইম। আবার বলছি, ভেলোসিটি মানে স্পিড অফ সাউন্ড ইকুয়াল টু টাইম ডিস্টেন্স বাই টাইম টেকেন, মানে উপরে হচ্ছে ডিস্টেন্স, কতখানি ডিস্টেন্স ট্রাভেল করেছে, আর তার নিচে বাই হচ্ছে টাইম, কত সময়। এটাই হচ্ছে এর ফর্মুলা। কিসের ফর্মুলা? ভেলোসিটি অফ সাউন্ড। সাউন্ডের স্পিড বার করার ফর্মুলা হচ্ছে কতখানি ডিস্টেন্স ট্রাভেল করেছে বাই কতখানি সময়। এটাই হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ডের ফর্মুলা। আমি আবার বলছি, ভেলোসিটি অফ স্পিডের ফর্মুলা, ভেলোসিটি অফ সাউন্ডের ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম টেকেন, মানে এতটা ডিস্টেন্স কত টাইমে করে ট্রাভেল করেছে ওটা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব স্পিডটা কত। যেমন নর্মালি আমরা বার করি যে কোনো জিনিসের স্পিড, কি করি? আগের দিয়ে যতখানি টাইম কতখানি ডিস্টেন্স ট্রাভেল করেছে বাই টাইম দিয়ে ভাগ করে দিই। এইভাবেই আমাদের টাইমেরও স্পিড আমরা, এই সাউন্ডেরও স্পিড আমরা এইভাবেই বার করব। এবারে চলে আসছে আমরা এই যে সাউন্ডের কথা বলছি, সাউন্ডটা, স্পিড অফ দ্য সাউন্ড যেটা বলছি, এই সাউন্ডটা কিন্তু 3 জায়গায় 3 রকম। আমি বলেছিলাম এয়ারের স্পিড সবচেয়ে কম, লিকুইডের স্পিড তার থেকে বেশি, আর সলিডে তো সবচেয়ে বেশি স্পিড। এর এক্সাম্পল দিয়ে বলেছিলাম, ওই যে বেঞ্চের মধ্যে কান লাগিয়ে ওই এক্সাম্পলটা বলেছিলাম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল হতে পারে যে বেঞ্চের মধ্যে একটা স্টিলের প্লেট বা স্টিলের স্কেল লিখে দাও, সেটার মধ্যে কান দাও, দাম দাম করে একটা প্রান্তে মারো, বাড়ি মারো, দেখবি খুব স্পিডে তুমি শুনতে পাবে, জোরে শুনতে পাবে সাউন্ডটা, এবং সবচেয়ে তাড়াতাড়ি শুনতে পাবে। ওই মেটালটার মধ্যে দিয়ে সাউন্ডটা সবচেয়ে ফাস্ট সলিডের মধ্যে ট্রাভেল করে আমাদের কানে এসে পৌঁছাবে। যদি ফাঁকা আওয়াজ হয়, মানে খালি এয়ারে থাকে, তাহলে সবচেয়ে স্লো টাইমে শুনতে পাবো। আর এয়ারে মিডিয়াম সময় লাগবে। সবচেয়ে বেশি সময় লাগবে কোথায়? এয়ারে। আর সবচেয়ে কম সময় লাগবে সলিডে। আর লিকুইডে কি? মিডিয়াম টাইম লাগবে। মানে স্পিড অফ দ্য সাউন্ড ইজ মিডিয়াম ইন লিকুইড, হাই ইন সলিড, আর লো ইন এয়ার মানে গ্যাস। ওকে, আবার বলছি, স্পিড অফ দ্য সাউন্ড ইজ ভেরি হাই ইন সলিড, মানে সলিডের মধ্যে সবচেয়ে হাই স্পিডে সাউন্ডটা ট্রাভেল করতে পারে, লিকুইডের মধ্যে তার থেকে কম, আর গ্যাসের মধ্যে একদমই কম। ক্লিয়ার? এবারে চলে আসবো, ফর্মুলা জেনে গেছি আমরা, ভেলোসিটি ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম টেকেন, এটাও জেনে গেছি ফর্মুলা, এটা দিয়ে আমরা ইজিলি বার করতে পারি। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো ডিস্টেন্স ট্রাভেল করেছে 660 মিটার, 660 মিটার ডিস্টেন্স ট্রাভেল, আর সময় লেগেছে কত? সময় লেগেছে 2 সেকেন্ড। এটা একটা এক্সাম্পল দিই। ধরো একজন একটা গুলি চালিয়েছে, গান শট করেছে, এয়ারে গান শট করেছে, কিন্তু অনেক দূরে, মানে 330 মিটার দূরে একজন লোক আছে বা আমি আছি। তুমি গান শট করেছো 330 মিটার দূরে, একটা গান ঠাক করে শট করলে, আওয়াজ হলো জোরে, ঢাং আওয়াজ হলো, বেশি আওয়াজ হলো। কিন্তু আমি তোমার থেকে কত দূরে আছি? 330 মিটার দূরে আছি। আমি ওই গান শটের সাউন্ডটা শুনতে পেলাম 2 সেকেন্ড পরে। আবার বলছি, তুমি আমার থেকে, তুমি একটা গান নিয়েছো, গানটা নিয়ে করে গুলি চালিয়েছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি দূর থেকে, কিন্তু এত দূরে আছো আমার থেকে, 330 মিটার দূরে আছো।
আর আমি ওই সাউন্ডটা শুনতে পাচ্ছি 2 সেকেন্ড পরে আমার কানে আসছে, 2 সেকেন্ড পরে। তাহলে ভেলোসিটি স্পিড কি করে বার করব? ওই 660/2 ইকুয়াল টু হবে 330। তাহলে এটাই হচ্ছে 330 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার সেকেন্ড টু দি পাওয়ার 1/10। এটাই হচ্ছে কিসের স্পিড? ওই সাউন্ডটার স্পিড। বুঝে গেল? কি হলো? কিছুই না, ডিসটেন্স তোমার আমার ডিসটেন্সটা বার করলাম 660 ছিল মিটার ডিসটেন্স তোমার আর আমার, আর সাউন্ডটা আসতে আমার কানে পৌঁছাতে 2 সেকেন্ড সময় লাগলো, ওটাকে দিয়ে ভাগ করে দিলাম, 660 ডিভাইডেড বাই 2 করে দিলাম, বেরিয়ে গেল 330। এটাই হচ্ছে কিসের স্পিড? কিসের স্পিড? ওই সাউন্ডটা যে গুলিটা চালিয়েছে ওটা স্পিড। এটা ক্লিয়ার? এবারে চলে আসছি আমরা সাউন্ড যে স্পিডে ট্রাভেল করে, এই তিনটে স্পিড আমরা জানবো। সলিডের মধ্যে দিয়ে কোন স্পিডে সবচেয়ে বেশি বলেছিলাম, সেই স্পিডটা কত, আর লিকুইডের মধ্যে দিয়েই বা স্পিডটা কত, আর গ্যাসের মধ্যে দিয়েই বা স্পিডটা কত। এখানে লেখা আছে, আমি এক এক করে বলবো। যখন সলিড বা আয়রন, ফর এক্সাম্পল আয়রনের মধ্যে সাউন্ডটা যাচ্ছে, এর স্পিড হচ্ছে 5100 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার সেকেন্ড 1 টু দি পাওয়ার -1। ওকে, আমি আবার বলছি, যখন সলিডের মধ্যে স্পিডটা যাচ্ছে, সলিডের মধ্যে যখন সাউন্ডটা যাচ্ছে, এর স্পিড হচ্ছে 5100 মিটার, ঠিক আছে? এই যে দেখো। আর যখন লিকুইডের মধ্যে দিয়ে যাচ্ছে তখন স্পিড হচ্ছে এটা, আর যখন গ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন স্পিড হচ্ছে এটা। আমি আবার বলছি, সলিডের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন স্পিড হচ্ছে 5100 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার মাইনাস, মানে 1 টু দি পাওয়ার 10 হয় ওটা, মানে 1 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 10, ঠিক আছে? মানে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। আমি পারো ভাগ ভেঙে বলি, তাহলে তুমি আরো বুঝতে তোমাদের সুবিধা হবে। এমনি হিসাবটা বারবার দেখাচ্ছে, তোমরা বললে বুঝতে সুবিধা হবে। যে স্পিডটা এরকম যে 5101 মিটার যাচ্ছে পার সেকেন্ডে, না 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগে। এইভাবে বলে তোমরা আরো ভালো বুঝতে পারবে, ওই জন্য আমি দেখালাম, তারপর আমি এলাবোরেট করে বলছি তোমাদের। যে লাইট লাইট বলছি সাউন্ড ট্রাভেল করে সলিড মিডিয়ামের মধ্যে থেকে, তখন ওর স্পিড হয় 5100 মিটার, যায় 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ টাইমে। মানে কত স্পিডে যাচ্ছে। এবার যখন ওটা লিকুইডে চলে আসছে, ওর স্পিড একটু কমে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কত, সলিডে যাচ্ছে 5100, বা যদি স্টিল হয় তাহলে আরো ফাস্ট যাচ্ছে 5960 যাচ্ছে, 5960 যাচ্ছে। কিন্তু লিকুইডে ওর থেকে কম স্পিডে যায়, লিকুইডের স্পিড হচ্ছে 1500 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, না কিন্তু পার সেকেন্ড যেটা হচ্ছে 1500 মিটার যাচ্ছে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ টাইমে। 1 সেকেন্ড টাইমকে যদি 10টা টুকরো করা হয়, তার যে 1 ভাগ, ওই টাইমেও যাচ্ছে 1500 মিটার। ওই একই টাইমে যখন সলিডের মধ্যে দিয়ে যাচ্ছে তখন যাচ্ছে কত, 5100, বা স্টিলের মধ্যে দিয়ে গেলে 5960। আবার যখন গ্যাসের মধ্যে দিয়ে যাচ্ছে, স্পিডটা আরো কমে যাচ্ছে 330, মাত্র 330 মিটারে যাচ্ছে গ্যাসের মধ্যে। এই আমি এক্সাম্পল এক্ষুনি বলছিলাম যে এয়ারের মধ্যে দিয়ে গেলে কত টাইম লাগবে, 330 এক্ষুনি বার করেছিলাম না, সেটাই এখানে লেখা আছে। এবারে আমরা চলে আসবো সাউন্ডের রিফ্লেকশনের উপর। রিফ্লেকশন অফ সাউন্ড কাকে বলে? যেমন লাইট প্রতিবিম্ব হয় না, লাইটটা এক জায়গায় পড়ে আবার রিফ্লেক্ট করে আসে, ঠিক সেরকম ভাবেই সাউন্ডও গিয়ে একটা জায়গায় ধাক্কা খেয়ে আবার রিটার্ন করে আসে। সেম, লাইট যেমন এক জায়গায় পড়ে কাচের মধ্যে পড়ে রিফ্লেক্ট করে যায়, ঠিক সেরকমই সাউন্ডও একটা কিছুর উপরে পড়ে রিফ্লেক্ট করে রিটার্ন যায়। সাউন্ডেরও সেম কেস, একেই বলে রিফ্লেকশন অফ সাউন্ড। এক্সাম্পল জানতে হলে, একটা বড় হল ঘরে তুমি যদি কথা বলে, দেখবে নিজের আওয়াজ নিজে শুনতে পাবে, ইকো হবে, নিজের সাউন্ডটাকে রিপিট শুনতে পাবে। বা কুয়োর মধ্যে কুয়োর মধ্যে যদি মাথা নিচু করে জোরে কোনো কথা বলে, দেখবে সাউন্ডটা আবার রিটার্ন আসবে। বা গুহার মধ্যে তুমি কথা বলবে, সাউন্ডটা রিটার্ন আসবে। কেন? কারণ ইকো হয়, বা সাউন্ডের কি হয়, রিটার্ন করে আসছে, গিয়ে ধাক্কা খাচ্ছে আবার রিটার্ন করে আসছে। এটা কি বলে? রিফ্লেকশন। রিফ্লেকশন হয়, যেমন কাচের মধ্যে আমরা দাঁড়ালে কাচের সামনে আমরা রিফ্লেকশন আমরা দেখতে পাই, কেন? কাচের মধ্যে রিফ্লেকশন হয়ে আসছে। ঠিক সেরকমই সাউন্ডেরও রিফ্লেকশন হয়। কোথায় হয়? সাউন্ডের রিফ্লেকশন সব জায়গায় হয়। যখন আমি কথা বলছি, আমার সাউন্ডটা বেরিয়ে কোনো একটা জায়গায় ধাক্কা খেয়ে আবার রিটার্ন হয়ে আসছে, কিন্তু সেটা আমরা ধরতে পারি না। কেন? এত শর্ট গ্যাপে। তাই তো আমরা বলেছি সাউন্ডের স্পিড কত ফাস্ট। তাহলে এত শর্ট গ্যাপে সাউন্ডটা চট করে রিটার্ন আমাদের কানে চলে আসে বলে আমরা সাউন্ডের রিফ্লেকশনটা ধরতে পারি না। কোথায় ধরতে পারি? যখন কোনো কুয়োর মধ্যে মুখ পুড়ে আমরা কোনো কথা বলি, বা পাহাড়ে দূরে দেখা যাচ্ছে পাহাড়, জোরে কোনো কথা বললাম, দেখবো পাহাড়ে গিয়ে ধাক্কা খেয়ে আওয়াজটা রিটার্ন আসবে, আমরা শুনতে পাবো। তোর একবার কোনো একটা নাম বলে আমি চিল্লালাম, অনেক জোরে, এরকম করে জোরে চিল্লালাম, সেই সাউন্ডটা পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আবার রিটার্ন আসবে তোমার কানে। তখন তুমি 2বার 3বার 4বার শুনতে পারো সাউন্ডটা, কেন? রিটার্ন খেয়ে আসছে তো, ওই জন্য তুমি শুনতে পাচ্ছ। কিন্তু নর্মাল ঘরের মধ্যে এটা বোঝা যায় না। কিন্তু হল ঘর হলেও আমরা হালকা বুঝতে পারি, হালকা। লম্বা হল ঘর হয়, জোরে কোনো কথা বলে দেখবে হালকা একটা ইকো শুনতে পাই, কারণ ওটাই সাউন্ডটা ধাক্কা খেয়ে আবার রিটার্ন আসে আমাদের দিকে।
ওই জন্য আমরা সাউন্ডটা শুনতে পাই। কিন্তু এত কম গ্যাপ থাকে, টাইমটা এত ফাস্ট যে হালকা একটা সাউন্ড বেশি শুনতে পাই। আমরা বুঝতে পারি যত জোরে আমি কথাটা বলছি তার খানিকটা জোরে সাউন্ডটা শুনতে পাচ্ছি, এইটুকু বুঝতে পারি। কেন ধরা যায় না? কারণ গ্যাপটা তো কম। যত কুয়ো যদি হয়, অনেক ডিপ কুয়ো যদি হয়, সেখানে আমরা ভালো বুঝতে পারবো, এক্সাম্পল সাউন্ডটা পুরো রিটার্ন খাবে। বা বড় লম্বা একটা হল ঘর, সেখানে যদি কোনো কথা বলি সেখানে সাউন্ডটা রিটার্ন করবে, সেটাও বুঝতে পারবো। এখানে রিফ্লেকশন অফ সাউন্ড পরিষ্কারভাবে বোঝা যায়। কুয়োর ক্ষেত্রে বললাম, কোনো বড় লম্বা গুফা মানে কোনো গুহা থাকলে সেখানে বোঝা যায়। বললাম পাহাড়ের গায়ে, অনেক দূরে পাহাড় আছে, সেখানে তুমি জোরে চিল্লাবে, দেখবি পাহাড়ের গায়ে সাউন্ডটা ধাক্কা খেয়ে আবার রিটার্ন আসবে। খুব সুন্দর শুনতে লাগে। 2-3 বার করে ইকো হতে পারে। মানে এক ঢাল থেকে রিটার্ন এসে আবার তোমার কাছে লাগলো, আবার রিটার্ন গেল, এরকমও হতে পারে। তো অনেক বড় ইকো হতে পারে। পাহাড়ের এটা হয়ে থাকে, খুব জোরে একটা কথা বললে বারবার সাউন্ড ইকো হয়, অনেকবার শোনা যায়। কিন্তু ঘরে এগুলো বোঝা যায় না, কারণ ঘরেও ইকো হয়, কিন্তু এত শর্ট গ্যাপ, মানে ঘরের তো ছোট, তো তাড়াতাড়ি দেওয়ালে লেগে রিটার্ন চলে আসে সাউন্ডটা আমাদের কানে, তো আমরা বুঝতে পারি না। কিন্তু হল ঘর হলে হালকা সাউন্ডটা জোরে বুঝতে পারি। ওটাই হচ্ছে কারণটা, কেন জোরে হচ্ছে, কারণ সাউন্ডটা তো মাল্টিপ্লাই হচ্ছে, রিফ্লেকশন, ডাবল, ট্রিপল, ওই জন্য সাউন্ডটা জোরে শুনতে পাই, কারণটা এটা। এবার চলে আসছি আমরা এই রিফ্লেকশন অফ সাউন্ডের এক্সাম্পল গুলো কতগুলো আমরা জানবো। আমরা রিফ্লেকশন অফ সাউন্ডের এক্সাম্পল দিলাম। আচ্ছা, আমরা সবাই ছোটবেলায় হয়তো খেলেছি ফাঁকা পাইপ, লম্বা একটা ফাঁকা পাইপ নিয়ে তার মধ্যে হ্যালো 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 এরকম করলে সাউন্ডটা অনেক জোরে জোরে শুনতে পাই। কেন বলতো? কারণ সাউন্ডটা রিফ্লেক্ট হয়। সাউন্ডের ওই কিরম ভাবে যায়, এরম 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 যা বলেছিলাম না, তাই এরম 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 যখন যাচ্ছে সাউন্ড ওই পাইপের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে, এবার অনেক জোরে শুনতে পাবে। অপর উল্টো দিকে, পাইপের উল্টো দিকে যে থাকবে সে খুব জোরে সাউন্ডটা শুনতে পাবে। আমি যদি আস্তেও বলি সাউন্ডটা অনেক জোরে ওরা শুনতে পাবে। কেন? ওই যে রিফ্লেকশন হবে, বারবার বাড়ি লাগবে, তখন সাউন্ডটা অনেক জোরে শুনতে পাবে। এটা এক্সাম্পল অফ রিফ্লেকশন অফ সাউন্ড। আরো এক্সাম্পল আছে, পাহাড়ের গায়ে বললাম, এটা বললাম। তারপরে চোং, এরকম কোনো চোঙের মধ্যে যদি সাউন্ড দিয়ে এরকম মুখে বলা হয়, ছোট ছোট চোং টাইপের হয়, এরকম মাইকের মতো, ওখানেও তুমি যদি বলো সাউন্ডটা অনেক জোরে শুনতে পাবে। এবারে আসছে ইকো কি, ইকোয়িং কি? ইকোয়িং মানে হচ্ছে যখন এই রিফ্লেকশন হচ্ছে, সাউন্ডের রিফ্লেকশন যখন হচ্ছে, একটা এক্সাম্পল দিই, যতগুলো এক্সাম্পল প্র্যাকটিক্যাল দিলাম, একটা আমাদের বুকের এক্সাম্পল থেকে একটা বুকের এক্সাম্পল দিই। এই যে বুকের এক্সাম্পলটা বলি, এটা হচ্ছে কি, একটা জারের মধ্যে একটা অ্যালার্ম বাজা ঘড়িকে আটকে দিলাম, এয়ার টাইট করে দিলাম, পুরো আটকে দিলাম। আটকে দিয়ে ওর যে ওপরে যে শিটটা আছে, একটা কন্টেনার, টাইট কন্টেনার বা মেটাল শিট দিয়ে ওটাকে টাইট করে আটকে দিলাম। আটকে দিয়ে ওর মধ্যে বেল বাজছে, সেই বেলটাকে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি, বাইরে দিয়ে আমরা বেলটাকে শুনতে পাচ্ছি সাউন্ডটা। কেন? ওর মধ্যে এয়ার আছে, তো এয়ার তো ট্রান্সমিট করে, তো আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি। তারপরে আস্তে করে বোতলের মুখটাকে বা ওই ঢাকনার মুখটাকে একটু কাত করে দিলাম, সলিড যে প্লেটটা আছে ওটাকে একটু কাত করে দিলাম, মুখটাকে হালকা ইনক্লাইন্ডে প্লেন করলাম। খোলার পরে যখন আবার অ্যালার্মটা বাজলো, অ্যালার্মের সাউন্ডটা আমার এখানে ওই সাইড ওয়ালে ধাক্কা খেয়ে আমার কান অব্দি পৌঁছালো। এটাই হচ্ছে রিফ্লেকশন হলো। এরকম করে গিয়ে রিফ্লেকশন হয়, এরকম আমার কানে পৌঁছালো। ঠিক এইভাবে এই মুখটা খোলা আছে, সাউন্ডটা এখানে গিয়ে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আমার কানে রিটার্ন করলো, এইভাবে। এটা হচ্ছে রিফ্লেকশন অফ সাউন্ডের এক্সপেরিমেন্ট। এটাও পরীক্ষায় দেয় কিন্তু লিখতে। এটাকে বলা হচ্ছে ইকোয়িং। ইকোয়িং মানে হচ্ছে এই সাউন্ডটা যখন বারবার রিফ্লেক্ট হচ্ছে, মানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে, মানে বারবার হচ্ছে, মানে এই যাচ্ছে রিটার্ন খেয়ে আবার আসছে, আবার যাচ্ছে আবার রিটার্ন খেয়ে আবার আসছে, এই যে বারবার জিনিসটা হচ্ছে, এটাকেই বলে ইকোয়িং। ইসিএইচও, ইকোয়িং বলে, ইকো বলে। ওকে, এইবারে যদি সেই সাউন্ডটা অনেক লম্বা হয়, সেখানে অনেক দূর যাবে, আবার সাউন্ডটা ট্রাভেল করে আসবে, এখানেও ইকো। কাছাকাছি হলে সেখানে বারবার ধাক্কা খাবে, সেখানেও ইকো। ওকে, ফর্মুলা তোমাদের আগেই বলে দিয়েছি যে স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম টেকেন, ডিসটেন্স বাই টাইম ইকুয়াল টু ভেলোসিটি অফ সাউন্ড। এটা একটাই ফর্মুলা। ধরো ফর এক্সাম্পল তোমাদের বলেছিলাম, এই একই এক্সাম্পল আছে। আর যখন আমরা সাউন্ড আটকানোর জন্য কি করতে পারি, সাউন্ড ওয়েভকে আটকানোর জন্য আমরা সে কোনো জিনিসকে এয়ার টাইট করে দিতে পারি। আর একটা করতে পারি, চারদিকে সাউন্ড যদি না ঢুকতে পারে, কি করতে পারি, দরজা জানলা বন্ধ করে দিতে পারি, পর্দা দিয়ে দিতে পারি, গ্যাপের মধ্যে টাইট করে মোটা করে রাবারের ব্যান্ড দিয়ে দিতে পারি। এইভাবে কোনো একটা জিনিসকে সাউন্ড প্রুফ বানাতে পারি আমরা। সাউন্ড প্রুফ বানাতে গেলে, কোনো কিছুকে সাউন্ড প্রুফ বানাতে গেলে আমরা এই সমস্ত জিনিসগুলো টুকটাক ইউজ করে থাকি। এই পুরো চ্যাপ্টারটা একবার রিক্যাপ করে দিচ্ছি, তারপরে শুনবে। প্রথম বললাম কি, সাউন্ড হচ্ছে কি একটা এনার্জি। সাউন্ড হচ্ছে একটা এনার্জি সোর্স অফ একটা ওয়ান টাইপ অফ এনার্জি হচ্ছে সাউন্ড। এটা সৃষ্টি হয় কোথা থেকে? এটা সৃষ্টি হয় ভাইব্রেশন, কম্পন থেকে জন্ম হয়। কোনো কিছু কম্পন হলো, কম্পনটা কি করে হচ্ছে? অসিলেটরি মোশন। ওই অসিলেটরি মোশন হয় এরকম এরকম বা এরকম এরকম, অসিলেটরি মোশন হচ্ছে, তার মাধ্যমে জেনারেট হচ্ছে সাউন্ড বা ধ্বনি জেনারেট হচ্ছে।
এই সাউন্ডটাই হচ্ছে এইটা মানুষের যেটা বলছে সেটাও একটা সাউন্ড। এই সাউন্ডটা কোথায় জেনারেট হচ্ছে? ল্যারিনেক্সে, যাকে ভয়েস বক্স বলে। সেই ভয়েস বক্স থেকে সাউন্ড জেনারেট হচ্ছে, তাই তোমরা শুনতে পাচ্ছ, আমার কানে কথা আমি শুনতে পাচ্ছি এই জন্য। এবার চলে আসছে এই যে মুভমেন্টটা, এই যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা কত ধরনের হয় সেটা জেনেছি আমরা। সাউন্ড তবেই জেনারেট হয়, সেই সাউন্ড ভাইব্রেশন আমরা বিভিন্নভাবে জেনারেট করতে পারি। তবলা, ঢোল, তারপরে তোমার ফ্লুট মানে বাঁশি, সানাই, তারপর তবলা, হারমোনিয়াম, গিটার, বীণা, এই সমস্ত তরঙ্গে কি হয়, সব জায়গায় একটা করে ভাইব্রেশন জেনারেট হয়, মানে কাঁপানো হয়। ওই যে কাঁপে ওর মধ্যে একটা মিষ্টি সাউন্ড বেরোয়, এটাই হচ্ছে সাউন্ড। বা ধ্বনি বেরোয়, একটা শব্দ বেরোয়, ওটাই হচ্ছে সাউন্ড। ওকে, এবারে আমরা জেনেছিলাম যে এই সাউন্ডটাকে আমরা কিভাবে মানুষ কিভাবে ইউজ করে। মানুষ সাউন্ডটা ইউজ করে কথা বলার জন্য। এই যে আমি কথা বলছি তোমাদেরকে, সাউন্ডের মাধ্যমেই কথা বলতে পারছি, নাহলে কথা বলতে পারতাম না। এই লাইনেক্স এর মাধ্যমে আমার সাউন্ডটা বেরোচ্ছে, কেন? লাইনেক্সে একটা ভাইব্রেশন হচ্ছে, এই কম্পাউন্ডটাই সাউন্ড জেনারেট করছে। ঠিক সেইভাবে এই মেকানিক্যাল এগুলো বলছিলাম। মেকানিক্যাল মানে হচ্ছে ফ্লুটে যেমন হচ্ছে, বাঁশিতে যেমন হচ্ছে, হারমোনিয়ামে যেমন হচ্ছে, তবলায় যেমন হচ্ছে, ঘন্টায় যেমন হচ্ছে, ঢোলে যেমন হচ্ছে, ঢাকে যেমন হচ্ছে, এরকম। এবার এটাও জেনেছিলাম যে এই সাউন্ডটা ট্রাভেল করতে পারে কোনো একটা মিডিয়াম থাকলে, মিডিয়াম ছাড়া ট্রাভেল করতে পারে না। মিডিয়াম কি কি? ইয়া তো সলিড, ইয়া তো লিকুইড, ইয়া তো গ্যাস। উইদাউট মিডিয়াম ট্রাভেল করতে পারে না। তার এক্সাম্পল এক্সপেরিমেন্ট দিয়ে বলেছিলাম যে জার থেকে যদি এয়ার বার করে নিই, তার সাউন্ডটা আর বাইরে আসছে না। ভিতরে একটা অ্যালার্ম বেল বাজছে, কিন্তু সাউন্ডটা আমার কানে আসছে না, কেন? এয়ার টাইট করে দিয়েছি, ওর থেকে এয়ার পুরো বার করে নিয়েছি, ভ্যাকিউম করে দিয়েছি ওই জায়গাটা। তখন ওর থেকে আর সাউন্ড ট্রাভেল করতে পারবে না, কেন? কোনো মিডিয়াম নেই বলে। একমাত্র মিডিয়াম থাকলে তবেই সাউন্ড ট্রাভেল করতে পারে। এর এক্সাম্পল তোমাদের বলেছি কি, যে তিনটে মিডিয়াম দিয়ে ট্রাভেল করতে পারে: সলিড, লিকুইড, গ্যাস। সলিডের এক্সাম্পল ওই যে টেবিলের মধ্যে কান দিয়ে শোনা, ওটা একটা সলিডের এক্সাম্পল। লিকুইড হচ্ছে জলের মধ্যে ডুবে এইভাবে। আচ্ছা, লিকুইডের মধ্যে বললাম। আর গ্যাসের মধ্যে তো এই যে কথা বলছি, সাউন্ড ট্রাভেল করছে, একজনের কথা একজন শুনতে পাচ্ছে বলি তো, এয়ারের মধ্যে সাউন্ড ওয়েভটা যাচ্ছে, এইভাবে সাউন্ড ওয়েভ যায়, এটা বলেছি। তারপরে মিডিয়াম থাকলে তবেই সাউন্ড ট্রাভেল করতে পারে, এটা বলেছি। তার সাথে আমরা এটাও বলেছি যে কিভাবে মুনে, চাঁদে কোনো মিডিয়াম নেই, কোনো অ্যাটমসফিয়ার নেই, বা স্পেসে কোনো অ্যাটমসফিয়ার নেই, স্পেসে কোনো এয়ার নেই, ভ্যাকুয়াম স্পেস, ওখানে সাউন্ড ট্রাভেল করতে পারে না, মানে একজন কথা বলে আরেকজন শুনতে পাবে না, এটা বলেছি। তার সাথে আমরা এটা বলেছি যে ওয়েভ, এই সাউন্ড জানতে গেলে সাউন্ডের এয়ার যে ফর্মের মাধ্যমে সাউন্ড ট্রাভেল করে, এই কিভাবে ট্রাভেল করে, এটা একটা ওয়েভের মাধ্যমে ট্রাভেল করে, মানে তরঙ্গের মতো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এইভাবে সাউন্ডের মাধ্যমে, ওয়েভের মাধ্যমে সাউন্ডে ট্রাভেল করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা জেনেছি। আমরা এটাও জেনেছি যে এই ওয়েভটা সব জায়গায় সমান থাকে না, কোথাও খুব ফাস্ট থাকে, কোথাও স্লো থাকে, কোথাও অনেকটা জায়গা জুড়ে থাকে। সেই অনুযায়ী ভাগ করেছি কি, একটা হচ্ছে ভাইব্রেশন, প্রথম যে কেঁপে উঠলো, টাং মারলো ওটা গিটারে, টাং কেঁপে উঠলো, ওটা হচ্ছে ভাইব্রেশন। তারপরে এই যে কাঁপছে, যে এদিকে 5 এদিকে 5 এদিকে 10 এদিকে 10, এই যে কাঁপছে, এটাকে বলে অ্যামপ্লিটিউড, এটা জানলাম। এরপরে এটা জানলাম যে ওয়েভ লেন্থ, মানে এক সেকেন্ডে যতখানি ওয়েভ গেল, বা একবার মারার পর, এক সেকেন্ডে না, একবার মারার পরে যতখানি, কতবার কাঁপলো, এই কাঁপাটা এতখানি, এখান থেকে এতখানি কাঁপাটা গেল, তো এই যে ডিস্টেন্স, এটাকে বলে ওয়েভ লেন্থ। অ্যামপ্লিটিউড কোনটা? এই যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এটাকে বলে অ্যামপ্লিটিউড, এটা জানলাম। ফ্রিকোয়েন্সি জানলাম, যে যতবার কাঁপবে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ। আচ্ছা, এটা জানলাম যে এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী ডিসাইড করা হয় যে কোনটা অডিওবল সাউন্ড, কোনটা সুপারসনিক সাউন্ড, আর কোনটা ইনফ্রাসনিক বা সাবসনিক সাউন্ড। অডিওবল সাউন্ড কোনটা? 20 হার্টজ থেকে 20,000, 20 থেকে 20,000 হার্টজ অব্দি সাউন্ডকে বলে অডিওবল সাউন্ড। কেন? মানুষ ওগুলো শুনতে পায় বলে, এই সাউন্ডটা মানুষ শুনতে পায়, এটাকেই বলে অডিওবল সাউন্ড। 20 থেকে 20,000 হার্টজ এর মধ্যে। তার চেয়ে কম যদি সাউন্ড হয়, তাকে বলে কি? তাকে বলা হচ্ছে ইনফ্রাসনিক বা সাবসনিক সাউন্ড, এটা মানুষ শুনতে পায় না। আবার তার থেকে বেশি, বা 20,000 হার্টজ থেকে বেশি সাউন্ড, 50,000, 1,00,000 হার্টজ সাউন্ডও মানুষ শুনতে পায় না, এটাকে বলে আল্ট্রাসনিক বা সুপারসনিক সাউন্ড, এটাও মানুষ শুনতে পায় না, এটাকে বলে আল্ট্রাসনিক বা সুপারসনিক সাউন্ড। এটা কারা শুনতে পায়? ডগ, কুকুর, বাদুড়, মাংকি, এরা সুপারসনিক সাউন্ড শুনতে পায়। ওকে, এটা জানলাম আমরা। এবার জানলাম সাবসনিক সাউন্ড, মানে একদম 20 হার্টজ এর নিচে সাউন্ডকে সাবসনিক বা ইনফ্রাসনিক বলে, এটা জানলাম। আমরা এটা জানলাম যে সাউন্ডের যে লাউডনেস, সাউন্ডকে কিভাবে, সাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি? দুটো ক্যারেক্টার আছে সাউন্ডের, একটা লাউডনেস, একটা হচ্ছে একটা লাউডনেস মানে কত জোরে শোনাবে, লাউডনেস, এটা নির্ভর করে এর উপর, অ্যামপ্লিটিউডের উপরে। আর একটা শুনলাম পিচ। লাউডনেস কিসের উপর নির্ভর করে? অ্যামপ্লিটিউডের উপরে। এই অ্যামপ্লিটিউডটা যত কম হবে তত কি হবে? লাউডনেস কম হবে। আর অ্যামপ্লিটিউড যত বেশি হবে লাউডনেস বেশি হবে, এটা জানলাম আমরা। আমরা এটাও জানলাম পিচ কাকে বলে। পিচ মানে একটা পার্টিকুলার, ধরো 1 সেকেন্ড সময় যতবার আপ ডাউন করবে এটাই হচ্ছে পিচ। আর যত কম পিচ হবে তত সাউন্ডটা মোটা শোনাবে, গলাটা ভারী শোনাবে।
আর যত এটা বেশি ফ্রিকোয়েন্সি হবে, যেহেতু বেশি আপ ডাউন করবে, পিচটা বেশি আপ ডাউন হবে, হাই পিচ যে সাউন্ড, এটা কি তীক্ষ্ণ শোনাবে, তীক্ষ্ণ গলা। হাই পিচ সাউন্ড কার হয়? ছোট্ট বাচ্চার হাই পিচ সাউন্ড হয়। তারপরে মেয়েদের হাই পিচ, মেয়েদের তার থেকে একটু কম হাই পিচ হয়। আর সবচেয়ে লো পিচ কার হয়? ছেলেদের গলা হয়। তো ছেলেদের গলা হচ্ছে সবচেয়ে লো পিচ, তার থেকে হাই পিচ হয় মেয়েদের গলা, গলা তীক্ষ্ণতা বেশি। আর তার চেয়ে হাই পিচের হয় বাচ্চাদের কান্না, এটা সবচেয়ে হাই পিচ। এটা আমরা জানতে পারলাম, পিচ বুঝিয়েছিলাম। এটা হচ্ছে পিচের এক্সাম্পল দিয়েছিলাম, এই যে হাই পিচ আর লো পিচ, হাই পিচ লো পিচ, এটা বুঝিয়েছিলাম। এবার বুঝিয়েছিলাম যে পিচ কাকে বলে, তার ডেফিনেশনও বলেছিলাম যে পিচ ইজ আ ক্যারেক্টার, পিচ ইজ আ ক্যারেক্টারিস্টিক্স অফ আ সাউন্ড হুইচ ডিস্টিংগুইশেস দ্য শ্রিল সাউন্ড অ্যান্ড গ্রেভ সাউন্ড বা ফ্ল্যাট সাউন্ড। পিচটা কি করে? ফ্ল্যাট সাউন্ড আর শ্রিল সাউন্ডের মধ্যে ডিফারেন্স তৈরি করে। শ্রিল সাউন্ড কি? যার তীক্ষ্ণতা আপ ডাউন, এই পিচটা খুব বেশি, তাকে বলে শ্রিল সাউন্ড। যার এই পিচটা কম, হালকা করে একবার বা দুবার হলো, এটা হচ্ছে ফ্ল্যাট সাউন্ড বা গ্রেভ সাউন্ড। এটা জানলাম এই চ্যাপ্টারে। আমরা এটা জানলাম যে কি করে সাউন্ড ট্রাভেল করে মিডিয়ামের মাধ্যমে, সেটা জেনেছি। এর স্পিড জেনেছি, এর স্পিড সলিডের মধ্যে দিয়ে স্পিড সবচেয়ে হাই হয়, এটা জেনেছি। মিডিয়ামের লিকুইডের মধ্যে দিয়ে মিডিয়াম থাকে, আর গ্যাসের মধ্যে একদম কম স্পিড থাকে। সাউন্ডের স্পিড জেনেছি। স্পিডের ফর্মুলা কি? স্পিড অফ দ্য ভেলোসিটি অফ সাউন্ডের ফর্মুলা জেনেছি, যে ডিস্টেন্স বাই টাইম টেকেন, এটাই হচ্ছে ফর্মুলা ভেলোসিটি অফ স্পিডের, ভেলোসিটি অফ সাউন্ডের ফর্মুলা। মানে সাউন্ডের স্পিডে কি করে আমরা সাউন্ডের স্পিড ক্যালকুলেট করব, স্পিড অফ দ্য সাউন্ড কি করে ক্যালকুলেট করব? ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন, মানে যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটাকে টাইম দিয়ে ভাগ করে দিলেই আমরা ইজিলি ভাবে পেয়ে যাবো। এক্সাম্পল দিয়েও বলেছিল একটা সাম, ওই 660 মিটার ডিস্টেন্স ছিল, 2 সেকেন্ড সময় লেগেছিল, ভাগ করেছিলাম 330 মিটার, 330 330 মিটার পার সেকেন্ড, সেকেন্ড পার সেকেন্ড টু দি পাওয়ার 1/10, এই টাইমের মধ্যে আমার সাউন্ডটা আসবে। এটাও আমরা একটা অঙ্ক মাধ্যমে বুঝেছিলাম। তারপর এটাও বুঝেছিলাম যে সাউন্ডের যে অ্যামপ্লিটিউডটা, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে পিচ। আচ্ছা, এবার আমরা এটা জেনেছিলাম যে রিফ্লেকশন অফ সাউন্ড কি, মানে শব্দ প্রতিধ্বনি হয়, মানে শব্দ এক জায়গায় ধাক্কাকে আবার রিটার্ন করে আসে, এটাকে বলে হচ্ছে রিফ্লেকশন অফ সাউন্ড। মানে শব্দ একবার সোজা যায়, ধাক্কা খেয়ে আবার রিটার্ন আসে, এটাকে বলে রিফ্লেকশন অফ সাউন্ড। এটা বন্ধু ঘরে, লম্বা হল ঘরে বোঝা যায়, বা গুহার মধ্যে বোঝা যায় রিফ্লেকশন অফ সাউন্ড, মানে সাউন্ডটা যায় গিয়ে ধাক্কা খেয়ে রিটার্ন আসে। কিন্তু ছোট ঘরে কেন বোঝা যায় না? কারণ এত তাড়াতাড়ি রিটার্ন চলে আসে, তাই তো সাউন্ডের স্পিড তো খুব বেশি, এত তাড়াতাড়ি আমাদের কানে পৌঁছায় যে দুবার আমরা সাউন্ডটা অনুভব করতে পারি না, আমাদের কান বুঝতে পারে না। কিন্তু লম্বা কুয়োর মধ্যে যদি মুখ বুঝে আমরা জোরে কোনো কথা বলি, খুব ডিপ যদি কুয়ো হয়, সেই সাউন্ডটা দুবার রিটার্ন আসবে, মানে একবার গিয়ে আবার ধাক্কা খেয়ে রিটার্ন আসবে, আমরা দুবার শুনতে পাবো। বা বড় লম্বা কোনো হল ঘরে যদি চিল্লে কোনো কথা বলি, সেটা কিন্তু দুবার রিটার্ন আসবে, অনেক লম্বা হল ঘরে। কেন? সাউন্ডটা যাবে, ধাক্কা খাবে, আবার রিটার্ন আসবে, তখন আমরা দুবার শুনতে পাবো। কিন্তু ছোটখাটো ঘরে এগুলো বোঝা যায় না, ইকো হয়, কিন্তু এত তাড়াতাড়ি রিটার্ন চলে আসে যে আমাদের কান ওটা ধরতে পারে না, বুঝতে পারে না, এই জন্য। এটা হচ্ছে ইকো জানলাম। ইকোয়িং হচ্ছে এটাই যে সাউন্ডটা রিটার্ন খেয়ে বারবার বারবার যদি হয়, এই সাউন্ডটা রিপিটেশন বা রিফ্লেকশনটা যদি একবারের জায়গায় বারবার হয়, তাকেই বলে ইকো হওয়া, ইকোয়িং। পাহাড়ের গায়ে জোরে, দূরে যখন পাহাড় আছে, দূরে পাহাড় দেখতে পাচ্ছ, জোরে কোনো আওয়াজ নাম ধরে ডাকলে সেটা পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে আবার রিটার্ন আসে। আর পিছনে যদি পাহাড় থাকে, সেখানে ধাক্কা খেয়ে আবার রিটার্ন যায়, মানে বারবার হয় রিটার্নটা, এটাকেই বলে হচ্ছে ইকো, ইসিএইচও, ইকো। ওকে, তো আমরা এটা জানলাম কি করে। সাউন্ড অ্যাবজর্বেশন কি? সাউন্ড অ্যাবজর্বেশন মানে হচ্ছে সাউন্ডটাকে, যে সাউন্ড বলছি, এত সাউন্ড ইজ এনার্জি, এই সাউন্ডটাকে অ্যাবজর্ব করতে পারে কতগুলো জিনিস। অ্যাবজর্ব মানে কি? সাউন্ডটাকে শুষে নাও বা টেনে নাও। অ্যাবজর্বেশন অফ সাউন্ডটা কি? অ্যাবজর্বেশন এটাই হচ্ছে শেষ, এই চ্যাপ্টারের লাস্ট টপিক এটা, যে অ্যাবজর্বেশন অফ সাউন্ড। তো অ্যাবজর্বেশন অফ সাউন্ড হচ্ছে কোনো জিনিস, কোনো মেটেরিয়াল এমন আছে, যেমন সোফা, স্পঞ্জ, তুলো, বালিশ, ফার্নিচার, এটা কি করে না, সাউন্ডটাকে টেনে নিতে পারে, অ্যাবজর্ব করে নিতে পারে। এর এক্সাম্পল বলি, যেমন ধরো থার্মোকল মানে শোলা, এরা সাউন্ডকে টেনে নিতে পারে। সোফা, আমাদের গদি, এগুলো সাউন্ডকে অ্যাবজর্ব করতে পারে। যেমন সোফা সেট, বেড, বিছানা, এরা কি সফট স্পঞ্জ, এরা কিন্তু সাউন্ডকে অ্যাবজর্ব করে নিতে পারে, টেনে নিতে পারে, এটা একটা। তারপরে সাউন্ডকে অ্যাবজর্ব করে নিতে পারে, সাউন্ডকে টেনে নিতে পারে। পর্দা, কার্টেন্স, এরা কি করে সাউন্ডকে টেনে নিতে পারে, সাউন্ডকে অ্যাবজর্ব করতে পারে। ওই জন্য একটা টাইট রুমের মধ্যে, এয়ার টাইট রুমটাকে যদি টাইট করে চারদিক দিয়ে আটকে দেওয়া হয়, জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়, পর্দা দিয়ে দেওয়া হয়, জানলার গ্যাপগুলোকে যদি সিল করে দেওয়া হয়, তাহলে সাউন্ড কি বাইরে যাবে? ওইভাবে যেতে পারবে না। কেন? ওটা এয়ার সাউন্ড প্রুফ হয়ে যাবে রুমটা, সাউন্ডের ওয়েভটাও বেরোতেই পারবে না। যদি বেরোতে না পারে, তাহলে ওটা সাউন্ড প্রুফ হয়ে গেল। এটাই হচ্ছে সাউন্ড প্রুফ, আর কিছু। এবং ওই জিনিসগুলো, ঘরের মধ্যে যে জিনিসগুলো আছে, যেমন ধরো সোফা, যেমন ধরো বললাম ফার্নিচার্স, এগুলো কি সাউন্ডটাকে অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্বেশন অফ সাউন্ড এটাকে বলে। ঠিক আছে, তাহলে
এটাই আজকে এত অবধি। তো আশা করি তোমাদের নিশ্চয়ই বুঝেছো তোমরা চ্যাপ্টারটা। যদি না বুঝে থাকো নিশ্চয়ই কমেন্টে জানাবে কোন জিনিসটা তোমরা বুঝতে পারলে না এই চ্যাপ্টারে। আমাকে কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করোনি গৌরব স্যারের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবে বাচ্চারা। আজকের জন্য এতখানি। বাই বাই, টাটা।